আজকে ক্লাসে পড়ালাম সাস্টেইনেবিলিটি। তো সাস্টেইনেবিলিটি শব্দটা সবার খুবই পরিচিত। আমরা মোটামুটি পেপার পত্রিকা বা মানুষের কথাবার্তা যা শুনি সব জায়গায় সাস্টেইনেবিলিটি শব্দটা বলা হয়। তো জিনিসটা আসলে কি? বাংলাদেশে বাংলা ভাষায় এটাকে একটা করা হয়েছে। সাস্টেইনেবিলিটি হলো যে টেকসই। টেকসই মানে কি? যে জিনিসটা সুন্দর, সমান, ফার্স্ট টু লাস্ট সমান, এরকম একটা অবস্থা সাস্টেইনেবিলিটি বলা হয়। তো যদি আমরা জাতিসংঘ বা এরকম কিয়োটো প্রোটোকল বা এরকম বড় বড় সংস্থার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা যদি আহ, তাদের কথা যদি ধরি, তাহলে তারা বলে যে সাস্টেনেবিলিটি মেইনলি পৃথিবীর রিসোর্স যেটা আছে রিসোর্সের উপর বেসিস করে আহ, ওইটা বলে যে আমরা রিসোর্সকে এমনভাবে ব্যবহার করব যে এটা ফিউচার প্রজন্মের জন্য ক্ষতিকর হবে না। অর্থাৎ আমরা এমনভাবে ব্যবহার নিঃশেষ করে ফেলবো না, বা এমনভাবে ব্যবহার করবো যে ফিউচার প্রজন্মের জন্য থাকবে না বা তাদের স্ট্রাগল করতে হবে, এটাকে তারা বলা হয়। এটা হলে তো আসলে কথার সৌন্দর্য, আমি এর সাথে একমত না। কারণ আপনারা যে রিসোর্স দেখতেছেন, ধরেন মাটির নিচে যত ফিউয়েল আছে, তেল আছে, তো ওরা কি চিন্তা করতেছে, রাশিয়া বা সৌদি আরব বা যারা বিশ্বের আমেরিকা, এরা কি চিন্তা করে যে আজকে যদি সব তেল খরচ করে ফেলে ফিউচারে কি হবে? আবার নতুন কনসেপ্ট সোলার সোলার যে প্যানেল, যেখান থেকে ইলেকট্রিসিটি বা তাপমাত্রা উৎপাদন করা হয়, তো ওর তো সূর্যের তো কোনো শেষ নাই। তো আমি কিভাবে সূর্যকে ব্যবহার করবো যে ফিউচারের জন্য? তো আমি ওইটাকে করি না। তো এই জিনিসটাকে সাধারণত এনভায়রনমেন্টের ক্ষেত্রে এটা ধরা হয় যে আমি যখন প্রোডাক্ট করব, তখন আমার খেয়াল রাখতে হবে যে আমি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যেন উৎপাদন না হয়, বা কার্বন এমিশন যেন একটা লিমিটের ভিতর রাখা হয়। এটা যেন ওয়ার্ল্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যেন এটা খারাপ প্রভাব না পড়ে। এইটা হলো যে ব্যাপার। কিন্তু এটা হলো যে টোটাল ইন্টারন্যাশনাল সংজ্ঞা বা মানুষ যেটা বলে। আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বোঝাই, সাস্টেনেবিলিটি হলো যে যদি সাস্টেনেবল বিজনেস যদি বলি, তাহলে কি বলবো? যে আমি বিজনেস এমনভাবে করব যে বিজনেসটা আমার ফিউচারে ক্ষতিগ্রস্ত না হয়, বা আমার কাস্টমার যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার কাস্টমার যেন বরাবর থাকে, এবং আমি যেন লং টার্মের জন্য একটা ভালো করতে পারি। তো এইটা, তো এই কনসেপ্টটাকে বেসিকলি আমি যখন বোঝাই, তখন আমি একটা উদাহরণ দিই। যে ধরেন আমি লন্ডনের উদাহরণ দিই। এখানে অক্সফোর্ড স্ট্রিট এবং হলবোর্ন, আমি যখন ক্লাস নিই হলবোর্নে, তখন হলবোর্ন টু অক্সফোর্ড স্ট্রিট এরকম একটা জায়গার কথা বলি। তো এটা অনেকেই বুঝবেন না, আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ সবাই বুঝবেন। ধরেন বলা হলো যে সংসদ ভবন থেকে বাংলা মোটর পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা হবে। এতে টাইম থাকবে হয়তো 20 মিনিট, ফর এক্সাম্পল। অ্যাকচুয়ালি কত মাইল পথ আমি মেপে দেখি না, ধরেন 20 মিনিট বা 30 মিনিট একটা ধরলাম। তো 30 মিনিট আপনাকে দৌড়াতে হবে, যে এর ভিতরে আপনার বাংলা মোটর পৌঁছাতে হবে। যদি না পৌঁছাতে পারেন তাহলে আপনি ব্যর্থ, ফেল। তো আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার রিসোর্স নিয়ে, আপনার ইন্টারনাল, আপনার বডির স্টামিনা, আপনার শরীরের স্ট্রেংথ, প্রোটিনের অবস্থা, আপনার প্র্যাকটিস, আপনার সব কিছু, তারপরে রাস্তার এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ রাস্তার অবস্থা কেমন, রাস্তা ফাঁকা থাকবে কিনা, রাস্তা সমান থাকবে কিনা, রাস্তা বাঁকা হয়ে যাবে কিনা, কিনা, ভাঙাচোরা কিনা, বা মানুষ কি পরিমাণ চলাফেরা করবে, বা বাস চলাফেরাতে কোনো সমস্যা হবে কিনা, আপনাকে কাউকে ডিস্টার্ব না করে সুন্দরভাবে আপনাকে প্ল্যান করতে হবে। তো প্ল্যানটা কি? আপনি যদি চিন্তা করেন কি আমার গায়ে শক্তি বেশি, আমি দৌড় এমনভাবে শুরু করব ও আমি 10 মিনিটে পৌঁছে যাব, তাহলে কি হবে? যে আপনি আপনার রিসোর্সকে সুন্দরভাবে প্ল্যান করলেন না, যে রিসোর্স নিয়ে সুন্দরভাবে প্ল্যান করলেন না, দৌড় এমনভাবে শুরু করলেন যে 200 গজ যাওয়ার পরে আপনি টায়ার্ড, আপনার আর উপায় নেই। আবার আপনি চিন্তা করলেন যে আমি খুব ঠান্ডা মাথার মানুষ, আস্তে ধীরে সুস্থে পছন্দ করি, আস্তে আস্তে আমি দৌড়াবো। তো দৌড় এত স্লোলি শুরু করলেন যে আপনি ওই টাইমের ভিতর পৌঁছাতেই পারলেন না। তাহলে আপনাকে প্ল্যান কি করতে হবে? এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ রাস্তার কন্ডিশন, আপনার নিজের ক্ষমতা, এই সব কিছু মিলায়ে আপনাকে একটা প্ল্যান করতে হবে। শুরুটা এমনভাবে করতে হবে যে আপনি শেষ পর্যন্ত সাস্টেইন করতে পারেন। এইটাই হলো আপনার সাস্টেইনেবিলিটি। তো এইবার আমি এই প্রসঙ্গটা কেন, এখন থিওরির তো অ্যাপ্লিকেশন আছে, আমাদের কাজই তো এক একটা থিওরিকে বিভিন্ন মাত্রায় অ্যাপ্লিকেশন করে। তো আমি যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচারের ব্যাপারে যদি আমি সাস্টেইনেবিলিটিটাকে ব্যবহার করি, তাহলে কি হয়? যে আমি যদি
একটা পলিটিক্যাল দল হই, তাহলে আমার সাস্টেনেবিলিটি এমন হবে যে আমার শুরুটা এমনভাবে করতে হবে বা আমার এমনভাবে চলতে হবে যে আমার ফিউচার যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার স্ট্যামিনা যেন নষ্ট না হয়ে যায়, পাবলিক পারসেপশন যেন আমার প্রতি নষ্ট না হয়ে যায়। আবার এমন কিছু করতে হবে যে এমন চমক দেখালাম যে পাবলিক পারসেপশন অনেক হাই উঠে গেল, কিন্তু পরে আর নতুন এমন কিছু দেখাতে পারলাম না যে কয়দিন পরে মানুষের ধারণা ও একটা চমক দেখাইছে তারপরে শেষ। এরকম যেন না হয়। তো এর জন্য কি একটা দলের নীতি আদর্শ প্ল্যান পরিকল্পনা, তারপরে কর্মীদেরকে দলের মূল্যবোধ ভিশন মিশন পলিটিক্যাল বিহেভিয়ার কথাবার্তা শালীনতা এই সব কিছু মিলে কর্মীদেরকে একটা ভাবে গড়ে তোলা। এই গড়ে তোলাটা হলো সাস্টেন যদি করে, এইটাই সাস্টেন করে এবং এটাই পলিটিক্যাল সাস্টেনেবিলিটি। এবং আপনি ব্যক্তি পর্যায়ে দেখেন, আপনি ব্যক্তি পর্যায়ে যদি দেখেন যে আপনি একজন পলিটিশিয়ান হিসেবে আপনি বড় হবেন, তাহলে আপনাকে শুরুটা কিভাবে করতে হবে? ঠিক ওইভাবে যে আপনি এমনভাবে শুরু করবেন না, এমন বেশি জনপ্রিয় বা এমন চমক দেখায় ফেললেন যে আপনাকে সবাই বললো ও গুড 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 ভেরি গুড, তারপরে এমন ছোট্ট একটু ফল্ট যখন হয়ে যাবে তখন আপনাকে একদম পুরা রাস্তায় মাটির সাথে মিশায় ফেলাবে। এটা হলো পাবলিক পারসেপশন। এই যদি মানুষ রাস্তায় মাটির সাথে মিশায় ফেলে আপনার কিছু করার নেই ভাই, কারণ পলিটিক্সটা হলো যে পাবলিক পারসেপশন। পাবলিক আপনাকে যদি মূল্যায়ন করে লিডার মানে আপনি লিডার, যদি আপনি না মানে আপনি লিডার না, সিম্পল হিসেব। যদি আপনাকে কম লোকে পাবলিক লিডার মনে করে আপনি ছোট লিডার, যদি বেশি লোক লিডার মনে করে আপনি বেশি লিডার। এটা হলো সিম্পল ব্যাপার। তো বর্তমান বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল ধারা আসছে, সেই পলিটিক্যাল ধারায় নতুন রাজনৈতিক দলও আসছে, যেমন নুরু বিপি নুরের দল, তারপর এনসিপি নতুন গঠিত হয়েছে। তো আমি ওদেরকেই আমি এই জিনিসটা ভাবার জন্য বলবো যে এই সাস্টেনেবিলিটিটা এই 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 সাস্টেনেবল পলিটিক্সের ব্যাপারটা আপনারা এইভাবে চিন্তা করেন। আপনারা স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড এবং যেই টোটালি দ্য ট্রেন্ড অফ দ্য পলিটিক্স বা ট্রেন্ড অফ দ্য সিচুয়েশান, এই সিচুয়েশনের সাথে কীভাবে মানায় চলা যায় কত সুন্দরভাবে, সেভাবে চিন্তা করেন। খুব দৌড়ায়েন না, কয়দিন পরে টায়ার্ড হয়ে যাবেন। খুব স্লো যায়েন না, কয়দিন পরে একদম প্রতিযোগিতায় টিকবেন না। আপনারা এইভাবে শুরু করেন। যারা ব্যক্তি পর্যায়ে, যারা নিজেকে নিজের ব্যক্তিগত অবস্থান থেকে, তারাও শুরুটা ওইভাবে করেন। পলিটিক্যাল পড়াশোনা করেন, অতীত পলিটিক্সিয়ানদের ইতিহাস পড়েন, তারপর যে অতীত যেসব হিস্ট্রি বা ইনফরমেশান আছে সেগুলোকে প্রপার ইন্টারপ্রিট করা শেখেন, মানুষের সাথে সেইভাবে কথা বলা শেখেন। অর্থাৎ পলিটিক্যাল বিহেভিয়ার যেটা বলা হয়, পলিটিক্যাল বিহেভিয়ার, একটা বিহেভিয়ার হলো পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি টু জনগণ। আপনি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল টু সোসাইটি, ইন্ডিভিজুয়াল টু ইয়োর ওন সারাউন্ডিংস অ্যান্ড ইন্ডিভিজুয়াল টু ইয়োর পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইয়োর কম্পিটিটর্স। সো টোটাল মিলায়ে যদি আপনার একটা প্ল্যান থাকে যে হ্যাঁ আমি পলিটিক্স আজকে শুরু করতেছি এবং আমি একদিন বড় পলিটিশিয়ান হব, বাংলাদেশের একটা বিশাল একটা কন্ট্রিবিউট করব, তো সেটা হবে আপনার সাস্টেনেবল পলিটিক্স। আপনি যদি নতুন দল হন তাহলে আপনাকে দলের নীতি আদর্শ মিশন ভিশন ভেরি নিট অ্যান্ড ক্লিন করে একদম ফোকাস করে এমনভাবে তুলতে হবে যে এই জিনিসটা প্রথমে আপনাকে মানুষকে এই জিনিসটাই বোঝাতে হবে, এই জিনিসটাই বোঝাতে হবে, মানুষজনের এর প্রতি আস্থা আনে, সেইভাবে ওদের সাথে সেইভাবে কর্মসূচি, সেইভাবে কার্যকলাপ, সেইভাবে অ্যাক্টিভিটিস, উইকলি মান্থলি অ্যাক্টিভিটিস করে আপনাকে এগোতে হবে। তাহলে আপনার পলিটিক্সটা সাস্টেনেবিলিটি হবে। আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি জামাত শিবিরের কথায় ধরেন, ওদের পলিটিক্যাল সাস্টেনেবিলিটিটা এত স্ট্রং এবং এত সুন্দর সুপরিকল্পিত যে ইচ্ছা করলে একটা শিবিরের ছেলেকে বা একটা জামাত ইসলামের লোককে আপনি 2 কোটি টাকা ঘুষ দেন, সে যে নিয়ে নেবে, এটা আপনি ভাবতে পারেন না। আলাদা হয়তো আছে, এবং ওভারঅল যে পারসেপশন মানুষের টিভিতে রেডিওতে মানুষ যা বলে, আমি নিজে ওদের সাথে মিশে যা দেখছি, এটা সম্ভব না। কারণ ওদের টোটাল সেট আপটা ওইভাবে গড়ে উঠছে, কারণ ওরা সাস্টেনেবল পলিটিক্স দিচ্ছে। তো আমি যদি চাই যে আমি এইবারেই ক্ষমতায় যাব, ইট উইল নট বি সাস্টেনেবল পলিটিক্স। আমি যদি চাই যে আমি ক্ষমতায় যেতেই চাই না, অলসো ইট উইল নট বি এ সাস্টেনেবল পলিটিক্স। আমি যদি চাই যে ক্ষমতা জনগণের ব্যাপার, জনগণ যদি ভোট দেয় আমি ক্ষমতায় যাব, নইলে যাব না, বাট আমার আদর্শ নীতি আদর্শ এইভাবে আমাকে চলতে হবে। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার, রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ইন্টারেক্টিভ, 3 প্রকার। আরে অনেক প্রকার বিহেভিয়ার সংজ্ঞায়িত আছে, আমি 3 প্রকারের কথাই বলি। রিঅ্যাক্টিভ, কেউ কিছু বললে আপনাকে তার উল্টো একটা বলাই লাগবে, ইট ইজ নট গুড। ইন্টারেক্টিভ, যে আপনি সবসময় মানুষের সাথে ইন্টারেক্ট করতে পছন্দ করেন, মেলামেশা যোগাযোগ কথাবার্তা বলতে পছন্দ করেন, অ্যাক্টিভিটিসে বেশি যোগদান করেন, ইন্টারেক্টিভ। আর প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার,
যে মানুষকে কি বললো আই ডোন্ট কেয়ার, আমি কি চিন্তা করি, আমি যদি মনে করি এটা সঠিক, আমি আমার মতোই চলবো। প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার খুব কম লোকের ভিতরে আছে, যেমন জেসাস, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, বুদ্ধি, দা বুদ্ধদেব, এইসব বড় বড় ধর্মীয় লিডার যারা আছে, এদেরকে আমরা প্রোঅ্যাক্টিভ লিডার বলতে পারি, এবং এরাই প্রোঅ্যাক্টিভ লিডার। এরা ওই আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কেয়ার করে না, ওনারা যেটা মনে করেন সেটাই করে গেছেন, এবং এই জন্য তারা বিখ্যাত। তো আমাদের ব্যবহারের ভিতরে একটু প্রোঅ্যাক্টিভিটি আনতে পারি, প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার আনতে পারি। তো এইভাবে আমাদের নতুন পলিটিক্যাল কালচারে যদি আপনারা বাংলাদেশের একটা পরিবর্তন আনতে চান, তাহলে আপনাদেরকে চিন্তা এইভাবেই করতে হবে। জাস্ট আমি ফিল্ডে নামবো আর গোল দিয়ে দেবো, নো, এই চিন্তা করলে হবে না। সাস্টেনেবল পলিটিক্স হবে না। সাস্টেনেবল পলিটিক্সের জন্য ইউ হ্যাভ টু জাস্ট ডিপেন্ড অন ইউর ওন পলিটিক্স, ওন ভিশন, ওন মিশন, ওন অ্যাক্টিভিটিস। সিম্পল। ধন্যবাদ।